হাতে সময় কম থাকলে রান্না করতে ইচ্ছে না করলে ঝটপট আমি এই রেসিপিটা বানিয়ে নেই। ফ্যামিলির সবাই অনেক তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ ভাত খেয়ে থাকি। আজকে রান্না করব ডিম আলু দিয়ে অনেক মজার একটা রেসিপি। তো এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আলু কেটে রেখেছিলাম কিউব করে, এগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটেছি। আর এভাবে কাটলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। অল্প করে হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে হাই হিটে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটিতে উঠিয়ে নিব। তারপর একই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে রাখা 3 থেকে 4টি। তারপর একটু ভেজে নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সেই সাথে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন অল্প করে পানি দিয়ে সব গুঁড়া মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়া। আর এতে করে রান্নার টেস্ট আরো বেশি ভালো হয়। অল্প করে পানি দিয়ে দিব আর চুলার আঁচটা কমিয়ে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে ঝোলের জন্য 2 কাপ গরম পানি অ্যাড করে দিব। উপর থেকে ডিমগুলো দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিতে হবে। কম আঁচে রান্না করলে তরকারির ঘ্রাণ আর স্বাদ অনেক বেশি ভালো আসে। বাইরে থেকে আসলে অথবা ঘরে কোনো খাবার না থাকলে এরকম মজার একটা রান্না ঝটপট করে নেওয়া যায়। সবশেষে আস্ত কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে দমে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। ডিম আলু দিয়ে এই রান্নাটা এত বেশি মজার হয়, অল্প খেলে মন ভরে না। অনেক মজার এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।